প্রশ্ন এবং উত্তর। আমরা প্রায় জিজ্ঞেস করা হয় এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। প্রশ্ন ১, আমি যদি আপনাদের ব্যবহার করা ক্রেয়ন, মার্কার বা রঙগুলি না পাই যা আপনি ব্যবহার করেছেন, তবে কি করব? আপনি আপনার পছন্দের যে কোনো ক্রেয়ন, রং বা মার্কার ব্যবহার করতে পারেন। আপনার বাড়ির কাছাকাছি বাজারে পাওয়া যায় এমন যে কোনো ক্রেয়ন বা রং বা মার্কার ব্যবহার করুন। আমাদের প্রধান উদ্দেশ্য হলো শিশুদের লিখতে শেখানো। আমরা লেখার জন্য কি ক্রেয়ন বা মার্কার ব্যবহার করি তা কোনো বড় ব্যাপার নয়। যা পাওয়া যায় তা কিনুন এবং অনুগ্রহ করে শেখানো শুরু করুন। প্রশ্ন ২, আমি পড়তে বা লিখতে জানি না, আমি শুধু ভাষাটি বলতে পারি, আমি কিভাবে আমার বাচ্চাদের শেখাবো? আমরা কোর্সটি এমনভাবে তৈরি করেছি যাতে আপনি যদি পড়তে বা লিখতে না জানেন, তবে আমরা বিশ্বাস করি আপনি তাও আপনার বাচ্চাদের শেখাতে পারেন এবং তাদের শেখানোর সময় নিজেও শিখতে পারেন। আপনাকে নির্দিষ্ট সময় একটি কাজের ওপর মন দিতে হবে। প্রশ্ন ৩, আমার বাচ্চারা ইতিমধ্যে নার্সারিতে যায়, আমার কি তাদের সাথে হোমস্কুলিং কোর্স করা দরকার? যদি আপনার বাচ্চারা নার্সারিতে এটি ভালোভাবে শিখে থাকে, তবে তাদের শুধু জিজ্ঞাসা করুন। এটা আবার করতে হবে না। প্রতিটি শিশু তার নিজের সময় জিনিস শেখে। একটি শিশুর একটি বর্ণ শিখতে একদিন সময় লাগতে পারে, কিন্তু অন্য শিশুর একই বর্ণ শিখতে 1 মাস সময় লাগতে পারে। এটা খুবই সাধারণ। বাচ্চাদের সংখ্যা, বর্ণ এবং বর্ণের উচ্চারণ শিখতে হবে। এটি তাদের পড়তে এবং গণনা শিখতে সাহায্য করবে। শিক্ষকরা ভালোভাবে প্রশিক্ষিত। তারা বাচ্চাদের সাথে অনেকটা সময় ব্যয় করেন এবং তাদের শেখানোর জন্য নানাভাবে চেষ্টা করেন। শিক্ষকরা বাচ্চাদের শেখানোর জন্য অনেক কষ্ট করেন এবং তাদের খুব যত্ন সহকারে শেখান। কিন্তু কিছু বাচ্চা শিখতে অন্যদের তুলনায় অনেক বেশি সময় নেয়। এটা নিশ্চিত করা কঠিন হতে পারে যে প্রতিটি শিশু তাদের শেখার জন্য প্রয়োজনীয় সময় পাবেই এবং প্রতিটি শিশু সঠিকভাবে সবকিছু শিখবেই। তাই অভিভাবকদের খেয়াল করতে হবে এবং বাচ্চারা যে জিনিসগুলো জানে না সেগুলি শিখতে বাচ্চাদের আরো বেশি সময় দিতে হবে। তাই মা বাবাকে বাড়িতে বাচ্চাদের সঙ্গে খেলতে হবে এবং শেখাতে হবে। তার সঙ্গে বাচ্চাদের সংখ্যা এবং বর্ণগুলি ভালোভাবে শেখানোর চেষ্টা করতে হবে। প্রশ্ন ৪, আমি ইতিমধ্যে হোমস্কুলিং কোর্স করছি, তাহলে কি আমার বাচ্চাকে নার্সারিতে পাঠাতে হবে? প্রশিক্ষিত শিক্ষকদের সাথে সাথে একটি উচ্চমানের নার্সারি বাচ্চাদের হোমস্কুলিং এর চেয়ে অনেক ভালো শিক্ষা দেবে। আমরা বাচ্চাদের খুব উচ্চমানের নার্সারিতে পাঠানোর পরামর্শ দিই। তাদের প্রশিক্ষিত শিক্ষক, অনেক খেলনা এবং অন্যান্য জিনিস আছে। তারা বাচ্চাদের সত্যি খুব ভালো শেখায়। এছাড়াও বাচ্চাদের অন্যান্য বাচ্চাদের সঙ্গে মিশতে হবে এবং তাদের সঙ্গে খেলতে হবে। তাই আপনি যদি ইতিমধ্যে বাচ্চাদের উচ্চমানের নার্সারিতে পাঠাচ্ছেন, আপনাকে তাদের সাথে হোমস্কুলিং করার দরকার নেই। শুধু শিক্ষকদের জিজ্ঞাসা করুন তাদের এখন কি শিখতে হবে এবং যদি বাচ্চাদের কিছু শেখার জন্য আরো সময় লাগে, আপনি বাড়িতে মজাদার উপায়ে তাদের শেখানোর চেষ্টা করতে পারেন। কিন্তু যদি কোনো কারণে আপনি বাচ্চাদের একটি ভালো নার্সারিতে পাঠাতে সক্ষম না হন, তবুও বাচ্চাদের নার্সারিতে পাঠান, কারণ তারা অন্য বাচ্চাদের সঙ্গে দেখা করবে এবং কিছু শিখবে। কিন্তু আমরা পরামর্শ দিই আপনাকে অবশ্যই তাদের সঙ্গে হোমস্কুলিং কোর্সটি করতে হবে। প্রশ্ন ৫, আমাকে কি ৩ বছরে সব কাজ শেষ করতে হবে? এটি আপনার সন্তানের উপর নির্ভর করে। আপনার প্রধান লক্ষ্য হলো শিশুদের আনন্দের সাথে শেখানো। তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি শিখতে চায় এবং তাদের ইচ্ছে অনুযায়ী শেখান। তারা স্কুলেও এইসব শিখবে। তারা এখন অনেক ছোট। এই 3 বছরে তাদের মজা করতে দিন এবং তারা যতটা শিখেছে ততটাই ঠিক আছে। সংখ্যা এবং বর্ণগুলিতে লক্ষ্য করুন। বাকি জিনিসগুলি তাদের কয়েকবার শেখান।
তারপর তারা যতটা শিখেছে ততটাই ঠিক আছে। আপনার সন্তানের ইচ্ছে অনুযায়ী শেখান। মূল উদ্দেশ্য হলো বাচ্চাদের মজার সঙ্গে শেখানো। বাচ্চাদের খুশি হতে হবে। 3 বছরে বাচ্চারা যতটা শিখেছে ততটাই ঠিক আছে। বাচ্চাদের ওপর কোনো চাপ দেবেন না। তারা খুব ছোট, তারা পরে আবার এইসব শিখবে। তাদের নিজস্ব সময়ে শিখতে দিন। আমাদের সাথে শেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক।